কিরে চম্পা এলি নাকি? হ্যাঁ গিন্নিমা। বাবা ও আবার হু হু করে আসছে। হ্যাঁ 5 দিন ধরে তুই কি কোথাও চলে গেছিলিস নাকি? বিদেশ চলে গেছিলিস 5 দিন? আরে গিন্নিমা আর কি বলবো, আমার ছাগলের সিজার হয়েছিল। হ্যাঁ হ্যাঁ ছাগলের সিজারে 5 দিন? হ্যাঁ, কতগুলো ছেলে হয়েছে, কি- মেয়ে হয়েছে। হ্যাঁ ছাগলের সিজার হচ্ছিল বলে 5 দিন কামাই তো করেছে। তুই আমাকে বললি না যে তোর ছাগলের সিজার হচ্ছে? তাহলে বলবো কি করে বলবো বলো? হ্যাঁ তোর কাছে ফোন নাই? আমার ফোনে তো সবসময় ব্যস্ত। ব্যস্ত? হ্যাঁ কেন রে তোর ফোনে এমন কি আছে যে তুই ব্যস্ত? আমার ফোন সবসময় এনগেজ থাকে। তো তুই 2 মিনিট একটু ফোন করে বলতে পারিস নি? লাও লাও তোমার কাজ করবো, বলো বলো, আমার আবার ফোন চলে আসবে। বাবা লাও কি কাজ আছে, কাজগুলো সেরে ফেলি, দাও। এনে ঝাড়টা দেখা। ঝাড়টা দিয়ে দিই তাহলে। হ্যাঁ হ্যাঁ যাতে ভালো করে দে, আং বাং করে ঝাড় দিবি না। না না, হ্যালো। হ্যালো হ্যাঁ বলো বলো। কি করছো? আরে এই যে অফিসে কাজে এসেছি। অফিসে গেছো? হ্যাঁ 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 তাহলে তো অনেক ব্যস্ত আছো। হ্যাঁ ব্যস্ত আছি। এই যে অফিসে কাজে এসেছি, তোমার সাথে বিকালে কথা বলি না? আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাখো। এখন একটু ব্যস্ত আছি। হ্যাঁ 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 একটু ফ্রি হলে কল করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি রে চম্পা কার ফোন এসেছিল? আমার বয়ফ্রেন্ডের। বাবা তোর আবার বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ তাহলে তোর কাছে তো অত বড় ফোনটা, তাহলে তুই তো আমাকে একটু কলটা করে বলতে পারতিস যে দিদি কাজে আসবো না 5 দিন। শোনো না গিন্নিমা, আমার যে বয়ফ্রেন্ড আছে না, ওই ফোনটা দিয়েছে তো, হ্যাঁ। বলেছে শুধুমাত্র ওরই ফোন ঢুকবে, আর কারোর যেন ফোন না ঢুকে। বাবা তোর তো বিশাল ব্যাপার রে চম্পা। হ্যাঁ নাও নাও, চা দাও। আমি দিদি, চা 5 দিন ধরে কাজ করতে পারছিলাম না বলে তোকে আমি রেখেছি কাজে। হ্যাঁ আমার একই কোমরে ব্যথা পায়ে ব্যথা হাজার রকম রোগ, তার মধ্যে তুই 5 দিন আর যেন না কামাই হয়। দাও। আচ্ছা আচ্ছা, আর কামাই করবো না, চা দাও দিদি, একটু চা দাও, মাথাটা ধরে গেছে। চা হবে? হ্যাঁ চা খাও। তাহলে হাতটা ভালো করে দিয়ে হাত পা ধুয়ে এসে বস। আচ্ছা আচ্ছা। এলে চা খা। দাও দাও দাও। এই কি চা দিয়েছো? দুধের চা দাওনি, উটের দুধের চা? হ্যাঁ উটের দুধের চা আর কি হয় আবার, যেটা দিয়েছি সেটাই খা। তুই আবার উটের দুধের চা কোথায় খেলি তা? ওই যে বেলাতলাতে খেয়েছি তো। বেলা তোর? হ্যাঁ ও বাঁকুড়াতে জায়গা গো, বাঁকুড়া, জানো নি? না আমি সব কোনোদিন খাইনি, জানিও না, যেটা দিয়েছি এখন সেটা খা। ওরা তো আমাকে ওদের ঘরে কাজে গেলে ওরা তো উটের দুধের চা দিছিল। তো সেখানে দুধের চা দিয়েছো, এই দুধের চা আমি খাই, ঘরেতে খাইনি। খাস না তো ফেলে দেখা। ফেলে দেবো? আর উঠে ওটা উঠে করে দাও। বাবা উটের দুধ কোথায় পাবো? তুমি না বড্ড খ্যাটখ্যাটে, তুমি কিছু দিতে চাও না, যাই গে কর্তা বাবার কাছে চাইবে। হ্যাঁ জাগা দেখবি কেমন দেয় আজকে। হ্যাঁ কর্তা বাবা। বল চম্পা, কি হলো বল। বলছি দেখো না, এই তো হ্যাঁ এবারে তো উল্টো রথ আসছে, আমাকে 500 টাকা দেবে কিন্তু। উল্টো রথ? হ্যাঁ তাহলে উল্টো রথে আবার 500 টাকা কেন? তুই তো সুজার রথে 500 টাকা নিয়েছিস, আবার উল্টো রথে কিসের পয়সা? সে পয়সা তো শেষ হয়ে গেছে, এবার উল্টো রথ আসছে, আমি জিলাপি খাবো, আমি একটা জামা কিনবো। তোকে টাকাটা দিয়ে যখন 500 টাকা দিলাম, বললাম যে ওটা সুজা দিকে দেখবি আর উল্টো দিকে দেখবি, তাই তো 500 টাকা সুজা রথ আর উল্টো রথ। তুমি বাবু ভালোই রসিকতা করো আমার সাথে। বলছি একটা 500 টাকার লোড দিলাম, তুই একবার সোজা রাতে দেখে নিবি সোজা দিকে, আর উল্টো রাতে একবার দেখে নিবি উল্টো দিকে। তুই তো দেখার জন্যই নিয়েছিস আমার কাছে, তুই বললি রথ দেখতে যাবো টাকা দাও, তা আমি তোকে 500 টাকা দিলাম, তুই সুজা দিকে একবার দেখে নিবি উল্টো দিকে একবার দেখে নিবি, তাই তো সুজা রথ। তুমি আর আমার সাথে এরকম করে রসিকতা করনি তো। আমাকে দেবে বলে দিচ্ছি, বুঝলো তো, গিন্নিমার কাছে চাইনি, গিন্নিমা দিতে চাইনি, তুমি তাহলেও দাও। হ্যাঁ ওই জন্য তোমাকে আমি চাইনি দেবে। আমার টাকা পয়সা নাই, একদম হাত খালি। আমার বয়ফ্রেন্ড আমাকে বলেছে ঘুরতে নিয়ে যাবে, একটা টাকা নাই জানো। আরে তোর তো বয়ফ্রেন্ড আছে, আমার তো একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দে। এ বাবা, গিন্নিমা শুনে ফেলবে, চুপ চুপ চুপ, একদম বলবে। গিন্নিমা ঘরে আছে, থাক, সেটা ঠিক আছে, কিন্তু
তোর হাতে তো অনেক আছে, তা আমার এই বয়সে একটা গার্লফ্রেন্ডের তো দরকার, আমি একটু প্রেম ফেম করি। তুমি এখন এই বয়সে, এই বুড়ো বয়সে প্রেম করবে? একটা ইচ্ছা যায় না বল? দেখো বাবু, আমরা কাজ 5টা ঘরে কাজ করে খাই, আমাদের অনেক বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ, তো তোমার যদি করো গার্লফ্রেন্ড, তোমার গিন্নিমার সঙ্গে তুমি আগে ইয়ে করবে, নাহলে আমাকে ধরে বার করে দেবে, যদি বা আরে 2 টাকা পাচ্ছি তাও পাবো। চারটে পাকা চুল তুলে দেবে, পিঠটা একটু টিপে দেবে, হাতগুলো ম্যানমাস করে একটু টিপে দেবে, তো গিনিমার করতে পারে না তো সব। হ্যাঁ আমি জানি আমরাই খেটে খাই, আমাদেরই জ্বালা আছে, তোমারও আছে। হ্যাঁ, তোমার গিন্নিমাও তোমাকে ভালোবাসে না? আরে ক্যাকার ক্যাকার খালি করে, খালি ঝগড়া করে আমার সঙ্গে। আমরা কাজের মেয়ে, আমাদেরই জানি সংসারে জ্বালা।